নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। বাংলাদেশি এনে মুখ্যমন্ত্রী হতে চাইছেন হিমন্ত, মন্তব্য আজমলের। নামতে পারেনি কপ্টার, সুপ্রিমো ছাড়াই সভা ইউডিএফের। জিসি কলেজে ইন্দো মার্কিন বক্তৃতা, ভাষণ দিলেন ওয়াকার ও লি। পঞ্চায়েত নির্বাচন ঘিরে নিরাপত্তা, শহর জুড়ে চলছে জোর তল্লাশি। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী গদি দখল করার লক্ষ্যে বাংলাদেশি অসমে আনার চেষ্টা করছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক সফরে এসে হিমন্তকে এভাবেই আক্রমণ করলেন ইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে বুধবার বরাক সফরে আসেন ইউডিএফ সুপ্রিমো। প্রথমে হেলিকপ্টারে এসে নামেন বাঁশকান্দিতে। সেখানে দলীয় প্রার্থী মামুন হোসেন লস্করের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন আজমল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আবুল তাবুল কথাও বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাঁশকান্দি নির্বাচনী প্রচার সেরে হেলিকপ্টারে কাঠিগোড়ার উদ্দেশ্যে উড়ে যান আজমল। দেখো একো নাই ভাই, হি ক্ষমতার লাভত কুর্সির লাভত পাগল হয়েছে, আবুল তাবুল বকা আরম্ভ কৰি আছে। ৰাতিপুৱা এটা কথা কয়, গধূলি এটা কথা কয়, পিছদিনা এটা কথা কয়। হেমন্ত বিশ্ব শৰ্মাই সেইদিনা কি কৈ দিলে বোলে এজিপি বিজেপিৰ পিতা বুজি মই, পাগলৰ নিচিনা এটা কথা। হ্যাঁ, এইসব কথা হি আসলে পাগল হয়েছে চিফ মিনিস্টার হওয়ার কারণে। আর সেইটো কোনোদিন পুরাও নহব। যদি কি লাইন সহি আছে মই সেইটো কৈ দিছোঁ বোলে সেই লাইন যদি ধরে বিজেপির পৰা আঁতৰি আহক, বিজেপির পৰা সেই আঁতৰি আহক, আহি এই যে বিদেশ আনার বাংলাদেশি আনার এই কথাটো শেষ কৰি আমার অসমীয়া জাতির লগে মিলি যাক, হি লিড লোক, আমি তাক সাপোর্ট দিম, আমি চিফ মিনিস্টার থাকব। অসমৰ ভাইসকলে চিন্তা কৰিব লাগে, এই হেমন্ত বিশ্ব শৰ্মাজন আপনার দুশ্মন শত্রু, কেনে বাংলাদেশের পৰা মানুহ আনি সিসকলক ভোটার লিস্টৰ নাম দি অসমীয়া বানাই হি চিফ মিনিস্টার বনার স্বপ্ন দেখি আছে। আজমলের হেলিকপ্টার দেখতে স্কুল ছেড়ে বেরিয়ে এলো কচিকাছারা। বাঁশকান্দির জনসভায় যোগ দিতে আজমলকে নিয়ে হেলিকপ্টার আসা মাত্রই স্কুল ছেড়ে সবাই হেলিপ্যাডের কাছে ছুটে যান। শুধু স্কুল ছাত্ররা নয়, আশপাশের মানুষও এসে যান হেলিকপ্টার দেখতে। জনসভা থেকে হেলিপ্যাড চত্বরে ছিল বেশি মানুষ। জনসভা সেরে আজমল হেলিকপ্টারে ওঠার পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। প্রায় 20-25 মিনিট পর হেলিকপ্টারটি আজমলকে নিয়ে উড়ে যায়। আজমলকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি কাঠিগোড়ায়। হেলিপ্যাডের উপর 3 বার চক্কর কাটে কপ্টার। পরে আজমলকে নিয়ে চলে যায় সেখান থেকে, যার ফলে কাঠিগোড়ায় দলীয় নির্বাচনী সভায় অংশ নিতে পারেননি ইউডিএফ সুপ্রিমো। এ নিয়ে আফসোস দলীয় কর্মীদের। আজমল না থাকায় নির্বাচনী সভার মধ্যমণি ছিলেন দলের আরেক সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। শিলচর গুরুচরণ কলেজে অনুষ্ঠিত হল ইন্দো আমেরিকান ও লাভজনক প্রকল্পের ব্যবস্থাপনার উপর বক্তৃতা। এতে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিএস অফ ওয়ার্ল্ডের এনজিও বোর্ড অফ ডিরেক্টর টম ওয়াকার ও সংস্থাটির সিও লি ডোনা। কিভাবে আমেরিকায় ও লাভজনক সংস্থাগুলি ভারতে কাজে লাগানো যেতে পারে এ নিয়ে তারা বক্তব্য রাখেন। I'm very pleased to be here again. Very pleased that we were invited back. Again, we've been very overwhelmed not only with the outpouring of interest, but also with the open arms of the community that I've returned to after 3 months. So I am very much looking forward to your questions and your interest as we speak today. We're going into a little bit more detail. Madam Dana is going to talk about some of the foundation of the organization itself and and our specific mission. And then we're going to go into some of the challenges that we face as we start to expand and start to grow the organization across different regions. It's important to note that we are a young organization, so we were just founded earlier this year in May, and that has allowed us to not only take donations in the U.S. and across the world, but also represent ourselves as an official NGO. So
This is an important distinction over some of the earlier missions, which were really Dana's outreach on a personal basis. So this was really out of the giving of her heart in some of the early countries she visited, and that has expanded to a larger mission to help more people. So we're very interested and very excited to interact with you today, and I appreciate your time very much. Many students come here to listen to my story, to join Seeds of Love. So the first sentiment or impression that come to my mind when I walk into this hall is thank you so much for the President and the opportunity that present to Seeds of Love to come here and to share with you our journey. And in this session, my request is this is an interaction between you and us. Ask us many questions as you want, because we would like to hear from you to validate, to see if our challenge when we are working in this country is how we can solve it. So we need innovation, we need your help, your idea. So I hope that you will participate actively in the next hours or so. Thank you so much. পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। রাতভর চলছে শহরের প্রবেশমুখে নাকা চেকিং। যাওয়া আসার সমস্ত গাড়ি তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সঙ্গে রয়েছে আধাসামরিক বাহিনী। নেপালের বাসিন্দা এক মহিলা ভারতে প্রবেশ করার সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পড়লেন। তাকে কাটিগড়া থানায় সমঝে দেওয়া হয়। মহিলাটি নিজেকে জনৈক জরিফ লাহরির স্ত্রী বলে জানায় পুলিশকে। হরিনগরের কাছ থেকে মহিলাকে আটক করে বিএসএফ। এবারে নিচ্ছি সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েতের খবর। উদারবন্দে দলীয় প্রার্থীদের হয়ে বুধবার বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশ নিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে। সঙ্গে ছিলেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সঞ্চিতা আচার্যী। এদিন মধুরা জিপিতে একটি নির্বাচনী সভায় অংশ নেন জেলা সভাপতি। এনআরসি প্রসঙ্গ টেনে বিজেপির কড়া সমালোচনা করেন প্রদীপ দে। এখান থেকে কাউকে ধুবড়িতে যেতে হয়েছে, এখান থেকে কাউকে গুয়াহাটিতে যেতে হয়েছে, সেখান থেকে এইদিকে এসেছে, এইভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে আমাদের এই বরাক উপত্যকার জনগণকে। বিশেষ করে আজকে কৃষ্ণনগর বর্তমান যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের ধারণা বরাক উপত্যকায় যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী। কেউ ব্যস্ত হয়েছেন হিন্দুদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য, কেউ ব্যস্ত হয়েছেন মুসলমানদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য। আজকে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দিয়েছে এই বিজেপি সরকার, তাদের সহযোগী আরএসএস এবং অন্যান্য কিছু সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িকের আজকে বীজ ছড়িয়ে তারা চাইছে নির্বাচনী বৈধ পাল। মহিলা কংগ্রেস সভানেত্রী সঞ্চিতা আচার্যী বলেন, উদারবন্দে 11টি জিপি সভাপতি আসনে মহিলা প্রার্থী দেওয়া হয়েছে। সবকটি আসনেই কংগ্রেস প্রার্থী জয়ী হবে বলে আশাবাদী সঞ্চিতা। আজকে আমরা একটা উদারবন্দে মধুরা জিপিতে একটা নির্বাচনী জনসভায় আমরা আছি এবং এখানে নির্বাচনী জনসভা যত লোকের উপস্থিতি আজকে আমরা দেখেছি, সবার সাথে আমরা গ্রুপ ডিসকাশন করেছি, আলোচনা করেছি। মানুষ কংগ্রেসের জন্য খালি সময়ের অপেক্ষা। আজকে আমরা এখানে 11 জন মহিলা সভাপতি আমরা ভোটে দাঁড়িয়েছে। আমরা 100% বিশ্বাসী আমাদের 11 জন মহিলা সভাপতি জিতে আসবেই, কারণ মানুষ বুঝে গেছে বিজেপির আমলে ভাওতাবাজির মাধ্যমে মানুষ কিভাবে ধোঁকা খেয়েছে। বিজেপি যেসব কথা বলেছিল, এইসব প্রতারণা করেছিল, এই প্রতারণার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আগামী 9 ডিসেম্বর মানুষ তৈরি হয়ে আছে। আগামী 9 ডিসেম্বর মানুষ ব্যালটের মাধ্যমে এই বিজেপি সরকারের প্রতারণার জবাব দেবে এবং 100% এবং কংগ্রেস সরকার আবার আমাদের গতিতে আসবে। পশ্চিম কাটিগড়ার দিগরকাল বিজেপি কার্যালয়ে উদ্বোধন করলেন দলের প্রদেশ মুখপাত্র রাজদীপ রায়। সঙ্গে ছিলেন দলের প্রভারী নিহারঞ্জন রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই আসনের বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তী, পাইকান জিপি সভাপতি প্রার্থী ছায়ারানী বৈষ্ণব প্রমুখ। রাজদীপ বলেন, বিজেপি একটি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত উপহার দেবে এবার। পঞ্চায়েতে প্রাথমিকভাবে একটু স্লো স্টার্ট হয়েছে। এখানে প্রায় 1971টি পোস্টের জন্য ইলেকশন হতে যাচ্ছে। তার মধ্যে আছে হচ্ছে 27টা জেলা পরিষদ। এই ভারতীয় জনতা পার্টি প্রায় 1700-র উপরে পোস্ট আমরা ক্যান্ডিডেট আমরা দিয়েছি। স্লো স্টার্ট হয়েছে বা 2 দিন থেকে ক্যাম্পেইনিং আরম্ভ হয়েছে। তো আমরা আশা রাখছি যেভাবে উৎসাহ উদ্দীপনা গ্রামেগঞ্জে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এমএলএরা আছে 60টার মধ্যে 6টা কনস্টিটিউয়েন্সিতে, শুধু লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টির এমএলএ নেই, কিন্তু লক্ষ্মীপুরে উৎসাহ অনেক বেশি। আর বাকি জায়গাগুলোতে যেখানে এমএলএরা আছে স্বাভাবিকভাবে এখানে উন্নয়নের কাজ হয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটি চক্র প্রচার করছে, এই মন্তব্য করলেন কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার। তিনি বলেন, 12 ডিসেম্বরের পর তিনি খোলসা করবেন টিকিট নেওয়ার কথা বলে কারা টাকা নিয়েছে। তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য এবং আমার জিপি প্রেসিডেন্টদের নিয়ে আমি ওইখানে মিটিং করেছি, আপনারা খবর নিয়ে দেখতে পারেন। তো আমি পালালাম কোথায়? আমি বুরুঙ্গাতে যাচ্ছি, আমি সেউতিতে যাচ্ছি, আমি কালকে কালাইন বাজারের উপর দিয়ে গেলাম এবং রাত্রেবেলা কালাইনে আমার নামার কথা ছিল, কিন্তু অনেক রাত্র হয়ে গেছে, তো আমি বাড়ি ফিরতে ফিরতে জালালপুর থেকে, যার জন্য আমি কালাইন বাজারে নামতে পারিনি। তো একটা কথা কি, কালাইন ব্লকটা শুধু যদি কেউ ভাবে যে কালাইন বাজার নিয়ে সীমাবদ্ধ, তাহলে কিন্তু এটা ভুল করা হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কালাইন ব্লক কংগ্রেস অফিসটা এখন চলছে বিহারাতে। হ্যাঁ, বিহারাতে চলছে এখন। এ ব্যাপারে আপনি ডিস্ট্রিক্ট কংগ্রেসের কোনো অনুমতি নিয়েছেন? আমার প্রাথমিকভাবে আমরা মৌখিক অনুমতি নিয়েছি। তারপরে সেদিন আমাদের এখানে সমস্ত মণ্ডল কংগ্রেস প্রেসিডেন্টের ডেকে এবং আমাদের বিসিসির অনেক কর্মকর্তা এখানে উপস্থিত ছিল আমাকে সহানুভূতি জানাতে। আমার উপর যেটা স্ক্যান্ডাল ওরা ছড়িয়ে দিয়েছে কিছু স্বার্থান্বেষী আমার ব্লক কংগ্রেসি কর্মকর্তা, হ্যাঁ, তাদের মাধ্যমে এই স্ক্যান্ডালটা ছড়িয়েছে। এই স্ক্যান্ডালের মাধ্যমে আমি কিছুটা আপসেট ছিলাম যে আমার জীবনে কোনোদিন আমি এরকম স্ক্যান্ডালে জড়িত হই নাই, কিন্তু আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে। আমি এটা তীব্র ধিক্কার জানাচ্ছি যারা এটা আমাকে জড়িয়েছে। তবে একটা কথা বলতে চাই, দুধকার দুধ পানিকে পানি আগামী 12 তারিখে হয়ে যাবে। আমি সংগঠনের জন্য যা পরিশ্রম করেছি, আমি যতটুকু দেখেছি, আমি অহংকার করে বলতে চাই না, ফসল ফলতে শুরু করেছে। আমি মনে করি আগামী 9 তারিখে গণদেবতা কংগ্রেসের পক্ষে রায় দেবে এই কালাইন এলাকাতে, এবং আমার উপর যে চাপিয়ে দেওয়া যে বদনামগুলি, এগুলি কিছুটা হলে লাগাও হবে। আর আমি আমার জেলা কংগ্রেস সভাপতিকে পরিষ্কার বলে এসেছি, আপনি প্রয়োজনে আমার উপর তদন্ত বসাবেন এবং আমি তদন্তের সামনাসামনি করতে আমি প্রস্তুত। মধুরবন গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গুলশান আরা লস্কর। তিনি ঈশান বাংলাকে জানান, মধুরবন জিপিতে অনেক দুর্নীতি হয়েছে, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচনে লড়ছেন। আমি জনসাধারণের সেবা করতে চাই। গ্র্যাজুয়েশন করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জনসাধারণের সেবা করব, এটাই আমার সিদ্ধান্ত। যেমন পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা, গরিব জনসাধারণ অনেক দুঃখে কষ্টে আছে, ওয়ার্ক করে দেখেছি, অন্ধকারে পড়ে আছে, এগুলারে সাহায্য করতে চাই আমি, এই জন্য আমি পলিটিক্সে নেমেছি। এবারে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। গাছ কাটায় সাহায্য করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। নাম পার্থ রায়, বয়স 20 বছর। পার্থের বাড়ি শিলচর দাসকলোনিতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সোনাবাড়ি ঘাট এলাকায়। পার্থ পার্লে এজেন্সির কাজ করে। এজেন্সির কাজ সেরে ধলাই থেকে ফেরার পথে সোনাবাড়ি ঘাটে নদীর পাড়ে বিশ্রাম নিতে যায়। সে সময় গাছ কাটায় সাহায্য করতে গিয়ে হঠাৎ করে একটি শাবল তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্থর। বাম সাইড থেকে পাওয়ার পরে পার্থ দ্বারাও ডাক দিছে যে ভাই একটু আও না, আমরা একটু বল দাও। হ্যাঁ, তো পার্থ দাও তখন আইসে। আমার পরে সুদাটা দইয়া সরষিটা দইয়া কি গাছ আছে, গাছটা আসতো ওই যে জনচাক বড় বড় শিম, যে মণিপুরি শিম, এই গাছটা আসতো। তোর বাসায় নি গাছটা? হ্যাঁ, তোর বাড়িতে নি? বাউন্ডারি পুষ্কনির এই পারে, পুষ্কনির লগে এই গাছটা। বাউন্ডারির ভিতরে? হ্যাঁ, বাউন্ডারির ভিতরে। কি ওর বাসার বাউন্ডারির ভিতরে গাছ? বাসার বাউন্ডারির ভিতরে গাছ, পুষ্কনি আছে লগেই। তো
পার্থ দেওয়ার পরে আমরা সবে টানছি, তখন আমরা 7-8 জন মানুষ আসলাম। বাউন্ডারি কি তার বাসার বেড়ানি? বাউন্ডারিটা ঘাস বেজান, মানে ঘাসে উঠে বহুত কিছু বাঁশের বেড়া দেওয়া আসলো। বাউন্ডারিতে বাসা আছে? হ্যাঁ, বাসায় মানে বাসার মানুষ আছে? বাসার তো গেছি না। তো এরপরে পার্থদা আমরা সবাই দড়ি একলগে টানছি, তো গাছটা দেখছি যে শাবলের দিকে না, এটা বিপরীত দিকে যার গিয়া। তখন সবে কইলো যে একজন সব সারিয়া বাগো, তখন আমরা সব ভাগি যাই। আর যেই শাবলটা গাড়া আসলো, তখন শাবলটা বহুত স্পিডে আইয়া ট্রেনের পিছন দিকে লাগছে, লাগার পরেও পড়ে গেছে, আর কিচ্ছু কইতে পারছে না। তো আমি পিছন দিকে ব্যাক করে দেখলাম আমার পাও লাগছে, আমার পাও বহুত জোরে। শাবলের বাড়ি খাইছি না পাথরের বাড়ি জানি না, এখানে খুব বেশি পাথর। তো কয়টা শাবল গাড়া আছে? শাবল একটাই গাড়া আসতো, আর একটাই সুতা আসতো এখানে। সুতা? হ্যাঁ, মানে ওই যে দড়িটা হয়। তো পার্থদারে সময় কুড়িয়ে গিয়ে লাগছে এই শাবলটা গাড়াতে আসলো, আর গাছটা বিপরীত দিকে পড়ছে, তখন শাবলটা ইহাতে নির্গান লাগছে, লাগার পরেও পড়ে গেছে। তো আমি পিছন দিকে চাইয়া দেখলাম যে পার্থদা, আমরা 7-8 জন আসলাম, সব গেছে, কেউ শরীর লাগছে না, খালি একমাত্র পার্থদা শরীর আসলাম। আমি সেকেন্ড পজিশনে আসলাম, আমার পিছিয়ে 2 জন আসলো, এরপরে পার্থদা আসলো, এরপরে গাছের যে মালিকটা, এই মালিকটা আসলো, যেটা কাটার, এই মালিকটা আসলো। তো পার্থদা আমি পিছন দিকে ঘুরিয়ে দেখছি যে পার্থদা এরকম দাঁড়ানি ঘুমাই গেছে, পুরা ঘুমানির পরে শুয়ে গেছে, আর এই জায়গাটা ডাকি গেছে। শোয়ার পরে আমি কই যে এত ব্লাড কুইতিকার। শিলচর পুরাতন লক্ষ্মীপুর রোডের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, রাস্তায় পুকুরসম গর্ত। এলাকাবাসী অনেক আন্দোলন করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লাগু হওয়ার কয়েকদিন আগেই ওই রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক দিলীপ পাল। টাকা বরাদ্দ হয়েছে 91 লক্ষ টাকা। শিলান্যাস হলেও রাস্তার কাজে হাত লাগেনি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা জানান অতি সত্বর কাজ শুরু না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমার পিছনে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা হলো ওল্ড লক্ষ্মীপুর রোড। এই রাস্তাটা চামড়াগুদাম থেকে একদম কাশীপুর অবধি ব্রিজ হয়েছে এখন নতুন, কাশীপুর বাসস্ট্যান্ড দিয়েও যাওয়া যেতে পারবে। তো এই রাস্তার যে মানে কাজগুলো আমাদের যে এমএলএ দিলীপ পাল মহাশয়, তাই কয়েকদিন আগে ওই জানি না কত টাকা তাই শিলান্যাস করেছেন যে ইলেকশনের আগে এই কাজটা করে দেবেন, কিন্তু এখন অবধি কোনো কাজ হয়নি, কোনো কিছু হয়নি। আর আমরা যদি ইলেকশনের আগে কোনো কাজ হয় না, তাহলে আমরা নেক্সটে কোনো একটা মানে ডিসিশন আমরা নেব, চেঞ্জেস কোনো একটা চিন্তা করবো আর কি। এই রাস্তা যে কাজ হন না, এই সামনে একটু সামনে যাওয়ার পরে মানে জল একদম মানে হাঁটু জল হয়ে যায়। তার যারা বাচ্চারা স্কুল যায় তারাও তো কোনো গাড়ি ঘোড়া নাই, হাঁটিয়ে স্কুল যেতে লাগে। হ্যাঁ, আর গাড়ি যেগুলা যায় এটার ভিতরেও জল থাকে। হ্যাঁ, তো বাচ্চারা স্কুল যেতে প্রবলেম হয়। এখন যদি মেডিকেলের কোনো ইমার্জেন্সি হয় তাতেও প্রবলেম হয়। তার জন্য আমরা যে অতি শীঘ্রই আমরা এই রাস্তার কাজটা আরম্ভ হওয়ার জন্য আমি মিডিয়ার থ্রুতে দিলীপ পাল মহাশয়কে আমি প্রস্তাব জানাই যে এই রাস্তার কাজটা যত তাড়াতাড়ি হয় শুরু করার জন্য। বাঘাবাজারে পুড়ে ছাই 2টি দোকান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। গভীর রাতে আগুন লাগায় প্রথমে কেউ টের পাননি, যার ফলে বশীভূত হয়ে যায় মুরাদ আহমেদের মোবাইলের দোকান এবং আক্তার হোসেনের ব্যাগের দোকানটি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 18 লক্ষ টাকা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেবদান ঈশান বাংলার যৌথ প্রচেষ্টার বাংলা ধারাবাহিক জীবনের এক রহস্য। ঈশান বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8:30টায় এবং ডিডিএনএ চ্যানেলে দেখা যাবে রাত 10:30টায়। সিরিয়ালটি প্রযোজনা করেছে জয় ঠাকুর প্রোডাকশন এবং পরিচালনা করেছেন ভার্গব চৌধুরী। কি বলছেন এই সিরিয়াল নিয়ে স্থানীয়রা? নমস্কার, আমি মঞ্জুশ্রী চৌধুরী। ঈশান বাংলায় একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে, যার নাম জীবনের এক রহস্য। এতে আমি অভিনয় করেছি। আপনাদের আশীর্বাদ চাইছি। জানি না কতটুকু কি করতে পেরেছি। আপনাদের আশীর্বাদ পেলে হয়তো ভবিষ্যতে আরও ভালোভাবে করতে পারবো। আমি এই ধারাবাহিকের ডিরেক্টর, প্রডিউসার এবং আরও যারা টেকনিক্যাল কর্মী ছিলেন তাদের সহযোগিতা পেয়েছি। তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ধারাবাহিকটি আপনারা দেখবেন প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য। নমস্কার।
মানে ঘোষবাবু, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি কি বলতে চাইছেন? আমার ছেলে বাজে পরিবেশে, মানে কি বলতে চাইছেন আপনি বলুন তো? কিন্তু ও যে দিনকে দিন এই পথে এগিয়ে যাচ্ছে, বলি ব্যাপারখানা কি বলো তো? ব্যাপারখানা কি? বললে আমি ছেলেটাকে নষ্ট করেছি? মনে করুন আপনারা আপনাদের কাজের যোগ্যতা নেই, তাহলে আপনারা রিজাইন করে চলে যান কোম্পানি থেকে। দিস ইজ ফর দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। বাংলাদেশি এনে মুখ্যমন্ত্রী হতে চাইছেন হিমন্ত, মন্তব্য আজমলের। নামতে পারেনি কপ্টার, সুপ্রিমো ছাড়াই সভা ইউডিএফে। জিসি কলেজে ইন্দো মার্কিন বক্তৃতা, ভাষণ দিলেন ওয়াকার ও লি। পঞ্চায়েত নির্বাচন ঘিরে নিরাপত্তা, শহর জুড়ে চলছে জোর তল্লাশি। সংবাদ এ পর্যন্তই। নমস্কার।